দুষ্কৃতীদের গুলি থেকে কোনো রকমে বাঁচলেও মেলেনি নিস্তার। বেলঘরিয়া শুটআউট কাণ্ডে ব্যবসায়ী অজয় মণ্ডলকে বিহারের জেল থেকে হুমকি ফোন সুবোধ সিংয়ের। ব্যবসায়ীর কথায় উঠে এসেছে শাহজাদা নামে এক তোলাবাজের নামও। আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন ব্যবসায়ী। বেলঘরিয়ার রথতলায় শুটআউট কাণ্ডে নয়া মোড়, সামনে আসছে বিহার যোগ। ব্যবসায়ী অজয় মণ্ডলকে হুমকি ফোন বিহারের গ্যাংস্টারের। একবার নয়, দুবার ফোন আসে ব্যবসায়ীর ফোনে। সকালে রমেশ সিং নামে এক দুষ্কৃতী ফোন করে বিহার থেকে, পরে সেখান থেকেই ফোন আসে বিহার জেলে বন্দী সুবোধ সিং নামে আরও এক দুষ্কৃতীর। খুন করতে নয়, ভয় দেখাতেই গুলি। 50টি গুলি মারতে পারতাম, মাত্র 8টি গুলি করা হয়েছে। ব্যবসায়ীকে ঠান্ডা গলায় হুমকি দুষ্কৃতীর। আমাকে ফোন করার পরে আবার তাপস ভগতকেও ফোন করেছিল 4টের সময়। একই কথা বলছে, একই কথা, অজয় মন্ডল খুঁজতে দিয়া তোমারা বাড়িয়ে। অজয় মণ্ডলের পরিচিত তাপস ভগত নামে এক ব্যক্তিকে ফোন করেও একই ধরনের হুমকি দেয় দুষ্কৃতীরা। টিটাগড় চোখ স্পষ্ট হচ্ছে ব্যবসায়ীর বক্তব্যে। উঠে আসছে শেখ শাহজাদার নাম। আমাকে ফোন মাঝে মাঝে করতো শাহজাদা। কি বলতো? দাদা কিছু চাই, ছেলে পেলে আছে তো, খরচা আছে। তখন আমি যখন যেটা হতো ওকে দিতাম। শনিবার রথতলা মোড়ে সিগন্যালে আটকে থাকার সময় ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি বৃষ্টি হয়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দুষ্কৃতীরা বাইকে ছিল। গাড়িতে বেশ কয়েকটি গুলি লাগলেও প্রাণে বেঁচে যান অজয় মণ্ডল। ঘটনার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ী। পরপর দুবার হুমকি ফোন আসায় আতঙ্কে অসুস্থ ব্যবসায়ী। খবর পেয়েই অজয়ের বাড়িতে যান অর্জুন সিং। যখন কর্তা থাকবে, সেই অপরাধীদের সঙ্গে যখন মিলে যাবে, তখন কি হবে? আজকে অজয়দের মতন লোকেরা যারা রাস্তায় সারাদিন ওকে রাস্তায় থাকতে হবে, এদিকে 8খানা পুলিশ চলে, ঠাকুর আশীর্বাদে উনি বেঁচে গেছেন। ওইখানকার পুলিশের দম নেই। পুলিশ যদি শক্ত হয়, এই অপরাধীরা 2 মিনিটের মধ্যে এখান থেকে ব্যারাকপুর কেন বাংলা ছেড়ে পালিয়ে যাবে। ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার দুষ্কৃতীদের বাইক। বেলঘরিয়া স্টেশনের কাছ থেকে দুষ্কৃতীদের বাইক উদ্ধার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি।